তোমার ভাইয়ের একটা মেয়ে দেখো, আমি তো মনে হয় না তার আশা আর পূরণ করতে পারবো। উনি হয়তো এরপরে আর দিকে আর কোনোদিনও ফিরিয়েও তাকাইতো না। তিনি ইদানিং আরে সহ্য করতে পারে না। সে যাই হোক, এমন মাইয়া লইয়াইও যাতে সে অন্তত পক্ষে এই বাড়ি থেকে আরে তাড়িয়ে না দেয়। আমি এই বাড়ির মায়া সারি দেখে যাইতে পারবো না। ভাবির কথা শুনে আমি অবাক হইলাম না, কারণ এই ঘটনা কোনো নতুন নয়। এর আগেও এই ঘটনার বহু সাক্ষী আই। আর একমাত্র বড় ভাই ভাবির উপর বেশ নির্যাতন চালাইছে, আর এর কারণ একটাই, তার পুত্র সন্তান লাগবো। ভাবি পর 3টি মেয়ে জন্ম দেওয়ার পর আর বড় ভাই অনেকটা উন্মাদের ন্যায় আচরণ করে, কারণ তার একটাই চাওয়া, ভাবি যেন তারে পুত্র সন্তানের জনক বানান। কিন্তু আর স্বল্প শিক্ষিত বাইরে আজ পর্যন্ত বুঝাতে পারলাম না যে মেয়ে সন্তানের জন্য নারী কোনোভাবে দায়ী ন, বরং এসব কিছুই উপর আল্লাহর ইচ্ছা। ভাবি আবার আজ জানের মায়ের দর করছে, আন্না একখানা ধৈর্য ধরুন, আমি দেখি ভাইয়ারে বোঝাইতাম হারি কিনা। আর হ্যাঁ, আরেকবার চেষ্টা করে দেখেন, এবার চাইলে আল্লাহ হয়তো আন্নার মুখের দিকে তাকাইতে পারেন। তিন মাইয়ার লাগে এমনিতে আরে কত কষ্ট সহ্য করতে হর, আর এবারও যদি মাইয়া হয় তাহলে তিনি তো হয়তো আরে মারিয়ে ফালাইব। তুই একো আইকে ইচ্ছে করিয়ে মেয়ে জন্ম দিই। আহা ভাবি, আন্না এত চিন্তা করেন কিল্লা, আন্নার মাইয়ার দায়িত্ব আয় তো নমুক হইয়ের, আর বাকিটাও আয় দেখমু। আল্লাহ সব সময় তার বান্দার তুন মুখ ফিরাই রাখে না, কোনো না কোনো একদিন বান্দার দিকে ঠিকই তাকাইব। এবারা তোরে তো মাত বলি করবে কইছে কনে, হ্যাঁ আর বউ আয় বুঝমু, ওরে তালাক দুমো না এই বাড়িতে রাখবো, এটা আমার ইচ্ছা। বংশে যদি হোলা না থাকে তাহলে বংশের বাত্তি জ্বালাইবো কনে, হ্যাঁ? আর তোর হোলা হাইন দিয়ে তো আর কোনো লাভ নাই, আর হোলা হাইন দিয়েও তো তোর কোনো লাভ নাই। আর শেষ কথা, এবার যদি ওর মাইয়া হয় তাহলে মাইয়া সহ ওরে আমি বাড়ি সারা করবো। মাইয়া দিয়ে কি লাভ, হ্যাঁ? উল্টা বিয়ার সময় টাকা খরচ, আর বুড়া হইলে মাইয়ারে কি আরে খাবাইবো? এই অশিক্ষিতের যুগটা কবে শেষ হইব দেশ থেকে? কবে একটা সুন্দর বাংলারে দেখতাম হারমু, যেখানে থাকতো না মেয়েদের প্রতি কোনো অবহেলা। যাক আলহামদুলিল্লাহ, বাবির ছেলে হয়েছে, আর এ খুশিতে আর বড় ভাই কয়েক বাড়িতে মিষ্টি বিলি করছে। আজ যেন আজ যার নতুন বাইরে দেখতে পাইলাম, যে ভাই একটা সময় বাবিকে কথায় কথায় নির্যাতন চালাইতো, আজ তিনি কিনা বাবির সেবা যত্নে মুখর। এই কারণে হয়তো গুরুজনরা কয় পুত্র সন্তান আসলে বংশের বাত্তি। কিন্তু আমার মনের কথা ভিন্ন। আরে বাতিজা, তুই জন্ম নিতে এত দেরি করছিস কিল্লাই রে? আর একটু আগে জন্ম নিলে যেতে পারতি, তাহলে হয়তো তোর মার এত কষ্ট সহ্য করতে হতো না। আজ আর অশিক্ষিত বাংলা আর অশিক্ষিত নয়, এখন মানুষ বুঝে ফেলেছে যে মেয়ে সন্তান কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদ। বড় ভাই বেশ মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে, আর আমি তার পাশে বসে আছি। ভাবিও আমার পাশে দাঁড়াই আছে। সবার চেহারাতে বৃদ্ধবাজের এক আস্তরণ পড়ে গেছে, আর ভাই তো অনেকটা মৃত্যুর সাথে ফাঞ্জালরের। তার চিকিৎসায় আজ বহু টাকার দরকার, কিন্তু তার হাতে আজ একটি টাকাও নাই, থাকবে বা কি করে? সব জায়গা জমিন তো তিনি তার আল্লাদি ছেলেকে লিখে দিছে। ভেবেছিলেন এই ছেলে হয়তো তাকে শেষ বয়সও নিজের পরিশ্রমে খাওয়াবে, অথচ হলো তার উল্টো। সেই ছেলে আজ তার পাশে নাই, বরং জায়গা জমি এবং সংসার নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের থেকে, আর তারা দুজন রয়ে গেছে পুরানো ভাঙ্গা ঘরে। ভাই, আর ওই তুই আর 3 মাইয়ার কাছে কদুর মাপ চাইলইস, বলে দিস ওদের বাপ ওদের উপর অনেক অবিচার করছে। আরে হয়তো হেগুনে জীবিত দেখতে পাইতো না, কিন্তু মৃত্যুর আগে যেন হেগুনে আরে মাফ করিয়ে দেয়। ভাইজান, আন্নে হয়তো আন্নের মেয়েদেরকে কখনো নিজের মাইয়া চোখে দেখেনো, কিন্তু তারা তাদের জন্মদাতাকে একটু হইলেও মনে রাখছে। অন্তত জন্ম তো দিয়েছিলেন, তাই না? সে যাই হোক, ওরা 3 বোন মিলে আর কাছে টাকা পাঠাইছে এবং বলছে আন্নারে লইজেন ঢাকায় যায় এবং বালা ডাক্তার দেখায়। কালই আন্না ঢাকার উদ্দেশ্যে রওনা দুমু। আরেকটা কথা, কন্যারা আন্ডা সুন্দর সন্তান হতে পারে, আন্ডার হৃদয় ও আত্মার মূল্যবান স্থান গ্রহণ করতে পারে। তারা পিতামাতার অবহেলা পেয়েও কখনো তাদের ভুলে যায় না, উল্টো তাদের স্বার্থ বা সামর্থ্য না থাকা সত্ত্বেও যথাসময় চেষ্টা করে নিজের পরিবারকে এগিয়ে রাখতে। আর আপনি কিনা সেই সব মেয়েদেরকে তুচ্ছ করেছিলেন একটা সময়। হয়তো ভাইজান আজ পুরোটাই উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু নিজের বিপদের সময় এইসব উপলব্ধি আমার কাছে মনে হচ্ছে নিতান্তই মূল্যহীন। কেননা এসব উপলব্ধি সুবিধাভোগীদের এক মিথ্যা নাটক ছাড়া আর কিছুই নয়।